আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের আমাদের অধ্যায় 3-এর টাইপ 3 এমসিকিউ আলোচনা করব। এর আগে আমরা টাইপ 4 পর্যন্ত আলোচনা করে ফেলেছি। সো টাইপ 3-তে দেখো আমাদের কি কি জিনিস দেওয়া আছে, এগুলো অনেকভাবে সমাধান করা যায়। তো আমরা দেখো এইখানে আমাদের m প্লাস n এটার মান দেওয়া আছে 5, অর্থাৎ m প্লাস n এটার মান হচ্ছে 5 আর m মাইনাস n এটার মান হচ্ছে 3। এখন বলছে m স্কয়ার প্লাস n স্কয়ারের মান কত। দেখো ভাই, আমরা সূত্র জানি 2 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এটা সূত্র কি? এটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এম প্লাস এন এর মান কত? এম প্লাস এন এর মান হচ্ছে, এই যে দেখো, এম প্লাস এন এর মান হচ্ছে 5, তার মানে 5 স্কোয়ার প্লাস এম মাইনাস এন এর মান হচ্ছে 3 স্কোয়ার। তো 5 স্কোয়ার মানে 25, 3 স্কোয়ার মানে হচ্ছে 9, 25 আর 9 যদি আমরা যোগ করি তাহলে কত হয়? 25 আর 9 যোগ করলে হয় 34, তার মানে এটা হচ্ছে 34। কিসের মান? এই 2 ইন্টু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। বাট আমাদেরকে বলছে শুধু এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান বের করতে। এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান কি হবে? 34কে 2 দিয়ে ভাগ করলে 17, তার মানে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান হচ্ছে 17। আচ্ছা, এবার আসো পরবর্তী প্রশ্ন 27 নাম্বারটা। এখানেও কিন্তু একই রকম ভাবে আমাদের এই ম্যাথটা করতে হবে। কি বলা আছে? আমরা এখানে লিখবো যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা বের করতে হবে। তো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে কি? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখন এ প্লাস বির মান দেওয়া আছে √6, তার মানে √6 স্কোয়ার। এ মাইনাস বির মান দেওয়া আছে শুধু 2, মানে 2 স্কোয়ার। √6 স্কোয়ার মানে কি? 6 আর 2 স্কোয়ার মানে 4, 6 আর 4 যোগ করলে 10। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কি হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হবে 10। তাহলে এখন 2কে ওই পাশে পাঠিয়ে দিব, শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কি হবে? 2 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, 10কে 2 দিয়ে ভাগ করলে হবে 5। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। পরবর্তী প্রশ্নটা আবারও একই টাইপের প্রশ্ন। আমরা জানি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মানে √7 স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে √6 স্কোয়ার। তো √7 স্কোয়ার মানে 7, 6 স্কোয়ার মানে হচ্ছে √6 স্কোয়ার মানে 6, তার মানে 13, 7 আর 6 যোগ করলে হবে 13। এটা হচ্ছে এখন 2 গুণ আকারে আছে, 2কে ওই পাশে পাঠিয়ে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে 13/2। এটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে গ। পরবর্তী প্রশ্ন এখানে দেখো, আমরা এখানে আমাদের নির্ণয় করতে বলতেছে হাফ এত। আমরা এক কাজ করি, আমরা প্রথমে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাই নির্ণয় করি। আমরা শুধু এই ব্র্যাকেটের ভিতরের মানটা নির্ণয় করি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করতে গেলে আমরা কি করতে হয়? আমাদের প্রথমে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে হয়। সো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্রটা আমরা আবার অ্যাপ্লাই করি। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মানে √10 স্কোয়ার, কারণ √10টাই হচ্ছে এ প্লাস বি, প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বির মান √6 স্কোয়ার। 10 স্কোয়ার মানে হচ্ছে শুধু 10, √6 স্কোয়ার মানে শুধু 6। 10 আর 6 যোগ করলে হবে 16। এখন 2 গুণ আকারে আছে, 2 এর পাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে থাকবে শুধু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর 2 এর পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। 16কে 2 দিয়ে ভাগ করলে 8, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা পেয়ে গেলাম 8। কিন্তু আমাদের এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে বলে নাই, আমাদের বলছে হাফ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে। হাফ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কত হবে? হাফ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান কত হবে? হাফ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 8, তাহলে এখানে 8 বসাই দাও। তাহলে 2 8 এর কাছে কয় বাদ যাবে? 4 বাদ যাবে, তার মানে অ্যান্সার হচ্ছে 4। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 4। পরবর্তী প্রশ্নটা দেখো। পরবর্তী প্রশ্নতে আমাদের বলা হচ্ছে যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy এর মান কত? এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস 2xy এর মান কত? দেখো, এই মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে এই মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ভাঙাইলাম, আর লাস্টে আছে একটা প্লাস 2xy। প্লাস 2xy মাইনাস 2xy কাটা যাবে, তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স এর মান √6, ওয়াই এর মান √3। তাহলে এক্স এর মান √6 যেহেতু √6 স্কোয়ার, প্লাস ওয়াই এর মান √3 যেহেতু √3 স্কোয়ার। √6 স্কোয়ার মানে 6, √3 স্কোয়ার মানে 3, 6 আর 3 যোগ করলে 9। তার মানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে 9। তাহলে এখানে অ্যান্সার, এই যে এটার অ্যান্সার কি দিব? অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা 9। ওকে ফাইন, এটাও আমাদের হয়ে গেল। 31 নম্বর প্রশ্নতে যদি আমরা আসি, 31 নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর লাস্ট আছে একটা মাইনাস 2ab। প্লাস 2ab মাইনাস 2ab কাটা যায়, তাহলে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর মান কত? √2 স্কোয়ার প্লাস বি এর মান কত? √3 স্কোয়ার। √2 স্কোয়ার মানে 2, √3 স্কোয়ার মানে 3, 2 আর 3 যোগ করলে কত হবে? 5।
তার মানে এটার অ্যান্সার কি হবে? এই 31 এর অ্যান্সার হচ্ছে 5। এই যে ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তাহলে 31 নাম্বারটা আমাদের সমাধান হয়ে গেল। তো 31 এর পরে এখন আমরা 32 নাম্বার প্রশ্নে যাব। সো এই যে 31 এর পরে এই যে 32 নাম্বার প্রশ্ন। তো 32 নাম্বার প্রশ্নতে আমাদের কি বলা আছে দেখো, x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? সো x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান আমরা লিখে ফেলি x প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটার সূত্র কি? এটার সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সো আমি এক কাজ করি, এক্স স্কোয়ার আগে লিখি, পরে ওয়াই স্কোয়ার লিখি, এরপর 2xy লিখি। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 9 প্লাস 2 এর জায়গায় 2 আর এক্স ওয়াই এর মান কত? এক্স ওয়াই এর মান 3। 9 যোগ 3 দুগুণে কত? 6। 9 আর 6 যোগ করলে কত হয়? 15। তার মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান হচ্ছে 15। এই ঘ নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 15 হচ্ছে রাইট অ্যান্সার। 33 নম্বর প্রশ্নে এখানে আমাদের 4ab সূত্র ব্যবহার করতে হবে। দেখো 4ab সূত্র খুবই সহজ, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটাই 4ab। এখন a প্লাস বির মান দেওয়া আছে √6, তার মানে √6 স্কোয়ার মাইনাস a মাইনাস বির মান দেওয়া আছে 2 স্কোয়ার। √6 স্কোয়ার মানে 6, 2 স্কোয়ার মানে 4, 4 থেকে 6 থেকে 4 বিয়োগ করলে 2। তার মানে এই প্রশ্নটার অ্যান্সার কি হবে? এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 2। এই যে ক নাম্বারটা হচ্ছে এটার অ্যান্সার হবে। অ্যান্সার হচ্ছে কি? ক। পরবর্তী প্রশ্নে আমাদের এবি নির্ণয় করতে বলছে। এবি এর সূত্র আছে সরাসরি। এবি সূত্র কি? এবি সূত্রটা হচ্ছে আমাদের a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো আমরা ওই কাজ না করে আমরা এবি নির্ণয় করব, ঠিক আছে, আমরা 4ab নির্ণয় করি আগে। তো 4ab সূত্র কি ভাইয়া? a প্লাস বি হোল স্কোয়ার মানে √7 স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বির মান √3 মানে √3 স্কোয়ার। এই যে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, √7 স্কোয়ার মানে 7, √3 স্কোয়ার মানে হচ্ছে 3, 7 মাইনাস 3 মানে কত? 4। তাহলে 4ab এর মান আমরা কি পাইলাম? 4। ab এর মান কি হবে? 4 গুণাকার আছে, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1। তার মানে ab এর মান কি হবে? ab এর মান হচ্ছে আমাদের 1। তাহলে 34 নম্বর প্রশ্নের অ্যান্সারও কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। এবার আমরা আসি 35 নম্বর প্রশ্নে। এখানে দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমাদের কাছে, মানে a মাইনাস বি হোল স্কোয়ারের মান জানতে চায়। তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি। a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তো এখন a প্লাস বির মান দেওয়া আছে √16, তাহলে √16 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান 1, √16 মানে 16, 4 ইন্টু 1 4 একে 4, 16 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 12। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 12। a মাইনাস বি হোল স্কোয়ারের মান হচ্ছে 12। তাহলে 35 এর অ্যান্সার কি? 35 এর অ্যান্সার হচ্ছে ক। ওকে, এবার আসো 36 নাম্বার প্রশ্ন। 36 নাম্বার প্রশ্নে আমাদের 35 এর অ্যান্সার হচ্ছে ক। আর 36 নাম্বার প্রশ্ন, 36 নাম্বার প্রশ্নে এখানেও a মাইনাস বি হোল স্কোয়ারে বের করতে বলছে। তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এইটা আমরা জানি। এখন a প্লাস বি এর মান বসাই দাও এখানে। a প্লাস বির মান 3, 3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু a বির মান হচ্ছে 2, 3 স্কোয়ার মানে 9, 4 দুগুণে 8, 9 থেকে 8 বিয়োগ করলে 1। তার মানে এটার অ্যান্সার কি? 36 এর অ্যান্সার হচ্ছে 1। আচ্ছা 35 অ্যান্সার কি 12 হয়েছিল তখন? 35 এর অ্যান্সার কি ছিল? 35 এর অ্যান্সার ছিল 12। আচ্ছা ঠিক আছে, 12ই ছিল। ওকে ফাইন। তাহলে আমাদের এটা 35 36 দুইটা প্রশ্ন শেষ। এবার 37 নাম্বার প্রশ্নে আসি। দেখো 37 নাম্বার প্রশ্ন এখানে x প্লাস ওয়াই নির্ণয় করতে বলছে। x প্লাস ওয়াই তো সরাসরি সূত্র নাই, আমরা x প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করব। x প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র কি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এখন x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে কত? 2, 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত দেওয়া আছে? 24। এখন 2 স্কোয়ার মানে 4, 24 দুগুণে 48, তাহলে 48 আর 4 যোগ করলে কত হবে? 52। তার মানে x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত আসছে? 52। এখন x প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান 52 আসছে। আমরা আরেকবার একটু চেক করি। x প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস, আচ্ছা এখানে 4xy হবে, ঠিক আছে, এখানে 4xy হবে। ওকে, তাহলে এখানে কত হবে? এখানে হবে 96। এই জায়গায় কত হবে? এই জায়গায় হবে 96, কারণ 4 24 কত হয়? 96। এবার 96 আর 4 যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 100। এখন স্কোয়ার ওই পাশে গেলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। x প্লাস ওয়াই সমান কি হয়ে যাবে? স্কোয়ার ওই পাশে রুট হয়ে যাবে, 100 কে রুট করলে 10 হয়। তার মানে x প্লাস ওয়াই এর মান 10। আমাদের কাছে x প্লাস ওয়াই জানতে চেয়েছে। অ্যান্সার হচ্ছে 37 এর অ্যান্সার কি? 37 নাম্বার অ্যান্সার হচ্ছে ক। তাহলে 37 এর অ্যান্সারটাও আমরা পেয়ে গেলাম। এবার আসো 37 নাম্বারের পরে আমরা 38 নাম্বারে যাব। এখানে আমাদের x মাইনাস ওয়াই এর মান নির্ণয় করতে বলেছে। তো x মাইনাস ওয়াই এর মান, x মাইনাস ওয়াই এর সূত্র আমরা জানি, সরাসরি না, x মাইনাস ওয়াই হোল স্কয়ারের সূত্র জানি, যেটা হচ্ছে x প্লাস ওয়াই হোল স্কয়ার মাইনাস 4xy। এখন x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে √7, √7 স্কয়ার মাইনাস 4 ইন্টু xy এর মান হচ্ছে 1।
তাহলে এখন √7² মানে 7, 4 একে 4, 7 থেকে 4 বিয়োগ করলে 3, তার মানে x মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান হচ্ছে 3, বাট x মাইনাস ওয়াই এর মান কত? স্কোয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে, তার মানে x মাইনাস ওয়াই এর মান হচ্ছে √3। এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে ক। আচ্ছা, এবার আসো পরবর্তী যে প্রশ্নটা দেখো, এখানে আমাদের বলা হচ্ছে আমাদেরকে কি দেওয়া আছে? দেওয়া আছে যে a প্লাস বির মান a বির মান বের করতে হবে এই সূত্রটা, a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আমরা এটাকে একটু সাজাই লিখি, a স্কোয়ারকে আগে লিখি, এরপরে প্লাস বি স্কোয়ারকে লিখি, এরপরে হচ্ছে মাইনাস এ বি লিখি। এখন দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা সূত্র আছে, সেটা কি? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর লাস্টে এমনিতেই একটা এ বি আছে। একটু খেয়াল করো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এরপর লাস্টে আছে এ বি। এবার a প্লাস বি হোল স্কোয়ারের জায়গায় a প্লাস বি হোল স্কোয়ারে থাকলো, মাইনাস 2ab আর মাইনাস এবি মিলে হবে মাইনাস 3ab। এবার মান বসায় দাও, a প্লাস বির মান কত? a প্লাস বির মান হচ্ছে 3, 3 স্কোয়ার মাইনাস 3 ইন্টু a বির মান হচ্ছে 2, 9 মাইনাস 6 সমান হচ্ছে 3। তার মানে অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে 3। 39 এর অ্যান্সার হচ্ছে ক। 39 এর অ্যান্সার কি? 39 এর অ্যান্সার হচ্ছে ক, 3। এবার আসো 40 নাম্বার প্রশ্ন। 40 নাম্বার প্রশ্নের দিকে যদি খেয়াল করো, এখানে আমাদের কি দেওয়া আছে 40 নাম্বার প্রশ্নে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4xy। আমাদের নির্ণয় করতে হবে এইটার মান কত। দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি এক্স বাই ওয়াই হোল স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি ওয়াই বাই এক্স হোল স্কোয়ার। এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার, তাই তো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা লিখতে পারি কিনা? অবশ্যই পারি। দেখো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে a, এক্স বাই ওয়াইটা হচ্ছে a, ওয়াই বাই এক্স হচ্ছে b, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এখন এখানে তুমি লসাগু করে দাও, লসাগু করলে কি হবে? এখানে যদি তুমি লসাগু করো তাহলে সেই ক্ষেত্রে ওয়াই আর এক্স এর লসাগু হবে ওয়াই এক্স বা এক্স ওয়াই। এবার লসাগুকে হর দিয়ে ভাগ, এক্স ওয়াইকে যদি তুমি ওয়াই দিয়ে ভাগ করো তাহলে শুধু এক্স থাকে, সেই এক্সের সাথে লব এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার, প্লাস এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করতে হবে কারণ লসাগুকে হর দিয়ে ভাগ, এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ করলে ওয়াই থাকে, এই সেই ওয়াইকে লব ওয়াইয়ের সাথে গুণ দিলে হবে ওয়াই স্কোয়ার, ইকুয়াল টু না মাইনাস এই ওয়াই কাটা এক্স এক্স কাটা যায়, তাহলে থাকে শুধু 2। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? 4xy। তাহলে তুমি এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বসায় দাও 4xy, নিচে আগে থেকেই আছে xy মাইনাস 2, xy কাটা যায় তাহলে 4 মাইনাস 2, 4 মাইনাস 2 মানে হচ্ছে 2, তার মানে এই পুরা 4 মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে 4xy। আচ্ছা তাহলে 4 মাইনাস 2, তাহলে অ্যান্সার হচ্ছে 2। আমাদের অপশন এখানে 2 নাই, আমরা কোনো এক জায়গায় মিস্টেক করেছি, আমরা একটু দেখি কোথায় মিস্টেক করেছি। দেখো এক্স স্কোয়ার প্লাস 4xy, আচ্ছা এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে। এখন এখানে ওয়াই এক্স ওয়াই যদি আমরা লসাগু নেই তাহলে এখানে হয় আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটার মান হচ্ছে 4xy, নিচে হচ্ছে xy আছে, আর এখানে এটা কাটা গেলে মাইনাস 2 থাকে, তাহলে এখন xy যদি কাটাকাটি করি তাহলে 4 থাকে, 4 থাকলে 4 মাইনাস 2 মানে হচ্ছে 2, কিন্তু আমাদের এইখানে অপশনের মধ্যে 2 নাই, তাহলে সেই ক্ষেত্রে অ্যান্সার কি হবে? একটা ছোট মিস্টেক আমরা করে ফেলছি, সেটা কি দেখো আমরা এখানে লসাগু করছি ঠিক আছে, কিন্তু এটার উপরে যে একটা স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা দেই নাই, তার মানে এখানে যে একটা স্কোয়ার থাকবে সেটা আমরা খেয়াল করি না। এই ছোট মিস্টেকের কারণে এই যে এরকম তোমারও পরীক্ষার হলে হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে মনোযোগ দিয়ে ম্যাথগুলো করবা। ওকে স্কোয়ার দিব আমরা এখানে, কারণ এই যে স্কোয়ার আছে এখানে, তাহলে সেমভাবে এটার উপরে কি হবে? স্কোয়ার হবে। সে এক্স ওয়াই কাটা যায়, xy আর xy যদি আমরা কাটি তাহলে এখানে থাকে 4 স্কোয়ার মাইনাস 2, 4 স্কোয়ার মানে কত ভাইয়া? 16, 16 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 16 থেকে 2 বিয়োগ করলে হবে 14, তার মানে অ্যান্সার অপশনে আছে খ নাম্বার, অ্যান্সার কি হবে? খ। ওকে এবার আসো পরবর্তী প্রশ্নে আমাদের 41 নাম্বার। এখানে কি দেওয়া আছে দেখো, এখানে আমাদের বলা আছে যে a প্লাস বি বাই বি প্লাস এ সমান 2 হলে a মাইনাস বি কত? দেখো a প্লাস এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 2। এখন
a মাইনাস বি কত? দেখো এখানে যদি লসাগু করে ফেলি, এ বি হবে লসাগু, এ বি কে বি দিয়ে ভাগ করলে হয় এ, এর সাথে গুণ করলে এ স্কোয়ার প্লাস এ বি কে দিয়ে ভাগ করলে বি, বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার ইকুয়াল টু 2। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি হবে? এ বির সাথে 2 গুণ করলে কি হবে? 2ab। এবার আমাদের নির্ণয় করতে বলছি কি a মাইনাস বি। আচ্ছা বলো তো a মাইনাস বি তো সূত্র সরাসরি নাই, আমরা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই করি। a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমি এক কাজ করি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে আগে লিখি, মাইনাস 2abটাকে পরে লিখি। এবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত দেখো তো? a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান হচ্ছে 2ab, তাহলে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান 2ab বসাই দিলাম। পরে আছে একটা মাইনাস 2ab কাটা গেলে 0 হয়, তার মানে a মাইনাস বি হোল স্কোয়ারের মান 0, a মাইনাস বির মানও কি হবে? 0। স্কোয়ারের পাশে গেলে রুট হয়ে যাবে, রুট 0 মানে হচ্ছে 0। 41-এর অ্যান্সার কি? 41-এর অ্যান্সার হচ্ছে ক। 41-এর অ্যান্সার হচ্ছে এই যে ক নাম্বারটা। ওকে, 41 নাম্বার শেষ। এখন আমরা আলোচনা করব 42 নাম্বার নিয়ে। দেখো 42 নাম্বারে কি বলা আছে? a প্লাস বি সমান 3, এ বি সমান 2 হলে এ কিউব প্লাস বি কিউব সমান কত? a প্লাস বি এটা সমান দেওয়া আছে 3 আর এ বি সমান দেওয়া আছে 2। এখন এ কিউব প্লাস বি কিউব, দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এটাই হচ্ছে সূত্র। এখন এ প্লাস বির মান কত? এ প্লাস বির মান 3, 3 কিউব মাইনাস 3 ইন্টু এ বি, এ বি এর মান কত? এ বি এর মান হচ্ছে 2। আবার এ প্লাস বির মান কত? এই যে এ প্লাস বির মান হচ্ছে 3, এই যে 3 ইন্টু এ বির মান 2 আর এ প্লাস বির মান 3। 3 কিউব মানে 27 আর 3 তিরিকা 9, 9 দুগুণে 18, 27 থেকে 18 বিয়োগ করলে হবে 9, তার মানে এ কিউব প্লাস বি কিউব এটার মান হচ্ছে 9। এই প্রশ্নটার অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ক। 42-এর অ্যান্সার ক। 43 নম্বর প্রশ্ন যদি আমরা খেয়াল করি, এখানে আমাদের দেওয়া আছে a প্লাস বির মান 4, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 8, এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা এ কিউব প্লাস বি কিউব এটা নির্ণয় করতে হবে। এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এখন তোমার কাছে এ প্লাস বির মান তো আছে, এই যে 4 কিউব মাইনাস 3 ইন্টু এ বির মান তোমার কাছে নাই, আবার এ প্লাস বির মান আছে তোমার কাছে, এ প্লাস বির মান হচ্ছে 4, এ বির মান নাই। এ বির মান না দিলে তো তুমি মান বের করতে পারবে না। তাহলে ভাই আমার তো এ বি দরকার আছে, এ বি কোত্থেকে পাবো? এই যে এখান থেকে পাবো। দেখো আমাদের এখানে দেওয়া আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মান হচ্ছে 8। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কি? 8। দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করলাম। এখন এ প্লাস বি এর মান কত? 4, তাহলে তুমি এখানে এ প্লাস বির মান 4 বসাই দাও, 4 স্কোয়ার মাইনাস 2ab কে ওই পাশে পাঠিয়ে দিলে সেটা প্লাস 2ab হয়ে যাবে, আর প্লাস 8 এই পাশে আসলে মাইনাস 8 হয়ে যাবে। তো 4 স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস 8 আর 2ab এর জায়গায় 2ab আছে। 16 থেকে 8 বিয়োগ করলে 8, 2 গুণাকার আছে এখানে ভাগ করে দিব, 8 কে 2 দিয়ে ভাগ করলে 4, ab এর মান কত? ab এর মান হচ্ছে 4। তাহলে আমরা বলতে পারি আমাদের ab এর মান হচ্ছে 4, তাহলে এখানে আমরা ab এর মান 4 বসাই দেই। তাহলে 4 কিউব মানে হচ্ছে 64 আর এখানে 4 4 16, 3 16 কত? 48। তাহলে 64 থেকে যদি 48 বিয়োগ করি তাহলে এখানে হবে আমাদের মান 16। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে 16। এই যে গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। 43-এর অ্যান্সার কি? 43-এর অ্যান্সার হচ্ছে গ। 44 নম্বর প্রশ্নে আমাদের বলা হচ্ছে a বাই বি প্লাস বি বাই এ ইকুয়াল টু 2 হলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি? মানে এই যে a বাই বি হোল কিউব প্লাস বি বাই এ হোল কিউব। সো a বাই বি হোল কিউব প্লাস বি বাই এ হোল কিউব, এটার সূত্র কি ভাইয়া? এ বাই বি হোল কিউব প্লাস বি বাই এ হোল কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ পুরাটা কিন্তু এ বাই বি কিন্তু এ, তাহলে এ প্লাস বি মানে কি? বি বাই এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ মানে কি? এ বাই বি মানে কি? বি বাই এ। তাহলে দেখো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এই যে এ প্লাস বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন এটার মান দেওয়া আছে a বাই বি প্লাস বি বাই এর মান 2 দেওয়া আছে, তাহলে এখানে হবে 2 কিউব মাইনাস, এখানে দেখো এ কাটা যায়, বি কাটা যায়, তাহলে থাকে কি? শুধু 3 ইন্টু এ বাই বি প্লাস বি বাই এ, এটার মান কত? এটার মান হচ্ছে 2। 2 কিউব মানে 8 আর 3 দুগুণে 6, 8 মাইনাস 6, 8 মাইনাস 6 মানে কত? 2। তার মানে আমরা বলতে পারি এটার মান কি? এটার মান হচ্ছে এই যে 2। ওকে, তাহলে আমাদের 44 নম্বর প্রশ্নটাও কিন্তু সমাধান হয়ে গেল। এখন আসো 45 নম্বর প্রশ্নে আসি।
45 নম্বর প্রশ্ন আমাদের a কিউব মাইনাস b কিউব নির্ণয় করতে বলেছে। খুবই সহজে আমরা এটা নির্ণয় করতে পারি। a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। আচ্ছা, আগেরটার অ্যান্সার কত ছিল? আগেরটার অ্যান্সার ছিল 2। হ্যাঁ, ওকে। তো এখানে আগেরটার অ্যান্সারটা হচ্ছে 2। এখানে আমরা যদি এটা করি যে a কিউব মাইনাস b কিউব, 45 নম্বর প্রশ্নে 45 নম্বরে এখানে আমাদের বলা হচ্ছে কি যে a কিউব মাইনাস b কিউব নির্ণয় করো। দেখো a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব, তারপর হচ্ছে প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো এখন a মাইনাস b এর মান দেওয়া আছে 2 কিউব প্লাস 3 ইন্টু ab এর মান কত? ab এর মান হচ্ছে 3, আর a মাইনাস b এর মান কত? a মাইনাস b এর মান 2 কিউব মানে হচ্ছে 8 প্লাস 3 3 9 9 2 18, 18 আর 8 যদি আমরা যোগ করি তাহলে হবে 26। তার মানে এটার মান কি? এটার মান হচ্ছে 26। এই ঘ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। 45 এর অ্যান্সার ঘ। 46 নম্বর প্রশ্নে এখানে আমাদের দেওয়া আছে a প্লাস b সমান 3 এবং ab সমান 1 হলে এটা নির্ণয় করো। দেখো প্রথমে আমরা a কিউব প্লাস b কিউব এটা সূত্র আমরা দিয়ে ফেলি। a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। শেষ। a কিউব প্লাস b কিউবের সূত্র হয়ে গেল। প্লাস এবার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করে ফেলো। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, আমরা ওই সূত্রটা দিব। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab, এই সূত্রটা দিব। কেন? কারণ আমাদের a প্লাস b এর মান আছে। ওকে, এবার মান বসাই দাও। a প্লাস b এর মান কত? 3। তাহলে 3 কিউব মাইনাস 3 ইন্টু a b এর মান কত? 1। আর a প্লাস b এর মান কত? a প্লাস b এর মান হচ্ছে 3 প্লাস a প্লাস b হোল স্কয়ার মানে হচ্ছে 3 স্কয়ার মাইনাস 4 ইন্টু a b এর মান হচ্ছে 1। তাহলে 3 কিউব মানে 27, 3 3 হচ্ছে 9, 3 স্কয়ার মানে 9, 4 প্লাস 9 মাইনাস 9 কাটা যায়, 27 থেকে 4 বিয়োগ করলে আমাদের অ্যান্সার হয় 23। তার মানে এই প্রশ্নের 46 নম্বরের অ্যান্সার হচ্ছে কি? 46 এর অ্যান্সার হচ্ছে ক। 47 নম্বর প্রশ্নে এখানে x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই মান দেওয়া আছে। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে বলতেছে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা নির্ণয় করে ফেলতে পারবো, সমস্যা নাই। প্রথমে আমরা যে কাজটা করি দেখো, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র কি বলো তো? 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র a প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। এখন এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 12, তার মানে 12 স্কোয়ার প্লাস x মাইনাস ওয়াই এর মান হচ্ছে 2 স্কয়ার। 12 স্কয়ার মানে 144, 2 স্কয়ার মানে 4। 144 আর 4 যোগ করলে কত হবে? 148। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে a 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান হচ্ছে আমাদের 148। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত হবে? 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে 74। তার মানে অ্যান্সার কি? অ্যান্সার 1 নাম্বারটা সঠিক। এবার আসো 2 নম্বরে এক্স ওয়াই এর মান বলতেছে যে 35। আচ্ছা, এক্স ওয়াই এর মান 35 কিনা আমরা দেখি। এই যে এখান থেকে আমরা ক নাম্বার অপশন যেহেতু সঠিক, এখান থেকে আমরা নির্ণয় করতে পারি কিভাবে? দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু কত? 74 এর জায়গায় 74। এটা তো সঠিক, ক নাম্বার সঠিক মানে আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। এখন এক্স প্লাস ওয়াই এর মান কত? 12, তার মানে 12 স্কোয়ার মাইনাস 2xy ইকুয়াল টু 74। এখন 12 স্কয়ার মানে কত ভাইয়া? 144 প্লাস 74 বাম পাশে আসলে মাইনাস 74 হয়ে যাবে, মাইনাস 2xy ওই পাশে গেলে প্লাস 2xy হয়ে যাবে। 144 থেকে যদি আমরা 74 বিয়োগ করি তাহলে হয় 70। কিসের মান? 2xy এর মান। তাহলে xy এর মান কত হবে বলো তো? xy এর মান কত হবে? এই 2 গুণ আকারে আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, 70 কে 2 দিয়ে ভাগ করলে 35। তার মানে xy এর মান হচ্ছে 35, কিন্তু এখানে আমাদের দেওয়া আছে হচ্ছে 37। তার মানে xy এর মান এটা হবে না। ঠিক আছে, 35 এটা হবে, এটা হবে না, 3 নাম্বারটা হবে না, কারণ এই যে x এর মান 35 এখানে দেওয়া আছে। তার মানে 47 এর आंसर কি? 47 এর आंसर হচ্ছে ক, 1 ও 2। 47 এর आंसर হচ্ছে ক। এবার আসো 48 নাম্বার প্রশ্ন এবং এই টাইপের সর্বশেষ প্রশ্ন। কি বলা আছে? x + y + z = 0 হলে x + y হোল কি বাছা দেওয়া আছে কি? x + y + z = 0। এখন খেয়াল করো যে x + y হোল কিউব সমান -z কিউব হয় কিনা। হ্যাঁ, তুমি দেখো x + y রাখো, প্লাস z ওই পাশে গেলে -z হয়ে যাবে। এবার উভয় পক্ষে ঘন করো, তাহলে এখানে হবে x + y হোল কিউব আর এখানে হবে -z হোল কিউব। এখন x + y কে যদি কিউব করো তাহলে এটা থাকবে ঠিকই আছে, এটা ওইভাবে রেখে দেই। আর আমরা জানি মাইনাসের উপর পাওয়ার বিজোড় সংখ্যা হলে সেটা মাইনাসই থাকে, আর z কিউবের উপর থাকবে z কিউব। তার মানে আমাদের প্রথম অপশনটা কিন্তু ঠিক আছে। আচ্ছা, প্রথম অপশনটা যদি ঠিক থাকে, পরের অপশনটা কি ঠিক আছে কিনা দেখি। দেখো এটা তো প্রথম 1 নাম্বার অপশন ঠিক আছে, তাহলে আমরা 1 নাম্বার অপশন দিয়ে কাজ করি। সো 1 নাম্বার অপশনে এই যে a + b হোল কিউবকে ভাঙালে কি হয়?
এ কিউব প্লাস বি কিউব, দুইটা সূত্র আছে, একটা হচ্ছে এ কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, আর একটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে এটাকে ভাঙাইলে এটা হয়, আর ডান পাশে হচ্ছে কি মাইনাস জেড কিউব। 2 নম্বর অপশনে কি এটাই দেওয়া আছে না? এটাই দেওয়া আছে, তার মানে 2 নম্বর অপশনটা কিন্তু সঠিক। তাহলে এই যে এটা হচ্ছে 2 নম্বর অপশন, 2 নম্বর অপশন সঠিক। এবার আসো 3 নম্বর অপশন। 3 নম্বর অপশনও সঠিক। কিভাবে আমরা এই 2 নম্বর অপশন থেকে 3 নম্বর অপশনে চলে যেতে পারবো? এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব বাম পাশে আসলে হয়ে যাবে প্লাস জেড কিউব, আর এখানে এই এই যে আমাদের এখানে দেখো একটা জিনিস জেড কিউব আর 3x ওয়াই, এই এক্স প্লাস ওয়াই এটার মান কি বলো তো? এক্স প্লাস ওয়াই এর মান কি? এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে, যে দেখো আমি এখানে লিখে দিচ্ছি এক্স কিউব ওয়াই, আচ্ছা এটাকে আরেকটু ইয়ে করে সিম্পলিফাই করে লিখি। প্রথমে দেখো এক্স কিউবের জায়গায় এক্স কিউব, ওয়াই কিউবের জায়গায় ওয়াই কিউব প্লাস 3xy এর জায়গায় 3xy, অর্থাৎ আমরা 2 নংয়ে যেটা পাইছি, 2 নংটা যেহেতু সত্য, এই 2 নংটা থেকে এটা লিখতেছি। এবার এক্স প্লাস ওয়াই এর মান কিন্তু মাইনাস জেড, কোত্থেকে পাইলাম? এই যে দেখো এটা সমান 0 দেওয়া আছে, মানে এক্স প্লাস ওয়াই এর মান ছিল মাইনাস জেড, তো এক্স প্লাস ওয়াই এর মান মাইনাস জেড বসাইলাম, আর ডান পাশে কি আছে? মাইনাস জেড কিউব। এখন এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এখানে প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস 3xy, এই জেড গুণ করলে জেড ইকুয়াল টু মাইনাস জেড কিউবের জায়গায় মাইনাস জেড কিউব। এবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব বাম পাশে আসলে হয়ে যাবে প্লাস জেড কিউব, আর মাইনাস 3xy ওই পাশে চলে গেলে হয়ে যাবে প্লাস 3xy। দেখছো এই মাইনাস 3xy ওই পাশে গিয়ে প্লাস হয়েছে, মাইনাস জেড কিউব এসে প্লাসে প্লাস হয়েছে, তার মানে অ্যান্সার 3 নাম্বারটাও সঠিক। 48 এর অ্যান্সার হচ্ছে ক খ গ সবগুলো, মানে 1 2 3 সবগুলো, গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো এরই মাধ্যমে আমাদের টাইপ 5টা শেষ, আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা টাইপ 6 নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।